আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আরও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এগ রোল। এগ রোলটা একদম খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। মাত্র ২ টি উপকরণ দিয়ে এই এগ রোলটা তৈরি করে নিতে পারবেন। ভাবছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি এখানে নিয়েছি ৮ পিস পাউরুটি নিয়েছি। তারপর আমি পাউরুটিগুলো একটা বেলুনের সাহায্যে একটু চাপ দিয়ে বেলে নিচ্ছি। এখানে শুধু আমি একটা ডিম, একটু পেঁয়াজ, অল্প একটু টমেটো, একটা টমেটো পুরো দেইনি। দিয়ে আমি শুধু একটু ঝরঝরা করে ভেজে নিয়েছি ডিম। আর কিছুই না। শুধু একটা ডিম আমি এখানে একটু পেঁয়াজের অংশ বেশি দিয়েছি। কারণ হচ্ছে এখানে যেহেতু আমি ৮ টা রোল তৈরি করব এজন্য ডিমের পরিমাণে একটু পেঁয়াজ বেশি দিয়েছি। তারপরে আমি ডিমের মিশ্রণটা আপনাদের সাথে শেয়ার করি নাই। শুধু ডিম ভেজে নিবেন পেঁয়াজ দিয়ে ঝুরো করে। তারপরে এভাবে রোলটা তৈরি করে নিলাম। তারপরে এই বাটিতে আমি ২ টেবিল চামচ ময়দা নিয়েছি। ময়দাটা আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব। তারপরে হচ্ছে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একদম আপনার কিচেনে যা আছে তাই দিয়ে আপনি এই রোলটা তৈরি করে নিতে পারবেন। একদম এত দুর্দান্ত স্বাদের, মানে আপনার পরিবারের লোকজনকে একবার বানায়ে যদি খাওয়ান, ওনারা বারবার বলবে আপনাকে আরও একবার বানিয়ে দাও। এটা একবার না খেলে বুঝতে পারবেন না এটার স্বাদটা যে কত। তারপরে আমি এরকম ময়দার পর টুকরো করে নিলাম। তারপরে আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। আমি পাউরুটি গুঁড়ো করে ব্রেড ক্রাম্বস করেছি। তারপরে আমি ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিলাম। আমি এইভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। তারপরে হলো এখানে আমি কিছু তেল নিয়েছিলাম। তেলটা আমি একদম লো হিট দিয়ে তারপরে আমি আগে থেকেই ৪-৫ টা ছেড়ে দিয়েছি। কারণ আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। মনে কিছু করবেন না। এখানে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে আপনি নাস্তাগুলো সব ভেজে নেবেন। আমি ৮ টা নাস্তা হয়েছে আমার টোটালি। আমি পুরোটা একসাথেই ভেজে নিচ্ছি। আপনারা এখানে চাইলে ২ বারেও ভাগ করে ভেজে নিতে পারেন। আর একবারে ভাজলেও এটা আপনার আরও সাশ্রয় হয়, যে গ্যাসটাও কম লাগে। একবারে করে নিলে সময়টাও কম লাগে। মানে সব দিকেই আপনার সুবিধা। এজন্য আমি একবারে ভেজে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, রোলটা দেখতে যত লোভনীয় হয়েছে, খেতে তার চেয়েও মজা হয়েছে। আমি যত নাস্তাই বানাইছি, আমার এই নাস্তাটার মতো আমার মনে হয় না আর কোনো নাস্তায় এত টেস্ট হয়েছে। বাসার পরিবারের লোকজন অনেক খুশি হয়েছে আর বলতেছে এরকম নাস্তা আরও একবার বানিয়ে দিবা। আমার এরকম সুন্দর, সুন্দর রেসিপি পেতে এবং আমার শেলনা লাইফস্টাইলে আমি কি করি তাই দেখার জন্য, যদি আমার রেসিপিগুলো আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি যখনই পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। এই নাস্তাগুলো কিন্তু একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে, কারণ রোলটা একটু টাইম নিয়ে ভেজে নিলে কিন্তু আপনার ভিতরে ক্রোক হবে ভালো, একদম মচমচে হবে। আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে তারপর নাস্তাগুলো ভেজে নেবেন। আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিলাম। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। একদম